নবী আমার এখনো পর্যন্ত বনি জালেম পর্যন্ত বুঝতে পারে নাই রাতের অন্ধকারে তলহা মারা গেছে। রাতের অন্ধকারে তলহা মারা গেছে, তলহা ইন্তেকাল করেছে। তলহার বাবা মা আল্লাহর নবীকে অবহিত না করে তলহার ওসিয়ত অনুযায়ী রাতের অন্ধকারে তলহার নামাজে জানাজা আদায় করলেন এবং তলহার দাফন কাফন কমপ্লিট করে সকাল বেলা তলহার মা তলহার বাবা নবীর দরবারে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার ছোট্ট আশিক তলহা রাত্রে মারা গেছে, ওর দাফন কার্য সম্পন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এ তলহার বাবা মা, তোমরা আমাকে কেন জানাইলে না? তলহার বাবা মা বলে, ওগো আল্লাহর নবী, তলহা যদিও বয়সে অনেক ছোট, তলহা যদিও ছোট্ট মানুষ, কিন্তু সত্যিকারের অর্থে এই তলহা তো আপনার একজন আশিক। তলহা মারা যাওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গেছে, আমি তলহা যদি দিনের বেলায় মারা যায় নবীকে খবর দেবা, আর রাতের অন্ধকারে মারা গেলে আমার নবীকে তোমরা খবর দেবা না। আপনারা সে চিন্তা করেছেন, ওগো আল্লাহর নবী, আপনারা সে চিন্তা করেছে আপনি যদি ইহুদিদের গোত্র পেরিয়ে তলহার নামাজে জানাজায় অ্যাটেন্ড করেন, আপনি যদি অ্যাটেন্ড করতে গিয়ে মুনাফিকদের আক্রমণের শিকার হয়। ছোট্ট আশিক আমাদেরকে বললেন, এই চেহারা আমি আমার রবকে দেখাইতে পারবো না। ফাজাআন নবিয়্যু হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা। আল্লাহর নবী এবার সাহাবায়ে কিরামদের একটি জামাত সহ তলহার কবরের পাশে এসে দাঁড়াইলেন। ও সফফান নাসা মাহু, সাহাবায়ে কিরামদেরকে পিছনে কাতারবদ্ধ করে দাঁড়া করাইলেন। এরপরে আল্লাহর নবীর ছোট্ট আশিক তলহার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি ওয়া তাদহাকু ইলাইকা। হে আমার রব, আমার এই ছোট্ট আশিকের সঙ্গে আপনি যখন ময়দানে মাহশরে মুলাকাত করবেন, তখন আমার এই ছোট্ট আশিককে দেখে আপনিও হাসতেছেন আর তলহা আপনাকে দেখে হাসতেছে। আল্লাহু আকবার। আমরা পরস্পর ভালোবাসা বিতরণ করি, একে অপরের প্রতি ভালোবাসা হৃদয়ে লালন করি। 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগির মধ্যে সর্বোচ্চ ভালোবাসা মুহাম্মাদে আরবি হাবিবে কিবরিয়ার জন্যই বরাদ্দ করা। মুহাম্মাদে আরবিকে সর্বোচ্চ ভালোবাসা কেন বিলিয়ে দিব? দুইটি কারণ। একটি কারণ হলো তিনি আল্লাহ তাআলার মাহবুব এবং মাশুক। স্বয়ং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আমার এবং আপনার নবীকে ভালোবাসেন এবং মহব্বত করেন। যখন আল্লাহ তাআলা নিজেই তার প্যারা হাবিবে কিবরিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখন আপনি এবং আমি কেন ওই মুহাম্মাদে আরবিকে সর্বোচ্চ ভালোবাসা তার ব্যাপারে হৃদয় পোষণ করব না? 2 নম্বর, ভালোবাসার কারণ হলো 4টি কারণে একে অপরের প্রতি ভালোবাসা সৃজিত হয়। 1 নম্বর হলো জামাল, 2 নম্বর হলো কামাল, 3 নম্বর নওয়াল ইহসান বা অনুগ্রহ, 4 নম্বর হচ্ছে করাবাত আত্মীয়তা।
এই চারটি কারণের মধ্য হতে কারো মধ্যে যদি একটি কারণ মজুদ থাকে, তাহলে আপনা আপনি ওই লোকটার প্রতি ভালোবাসা সৃজিত হয়। আর যে মহা মানবের মধ্যে চারটি কারণের প্রত্যেকটা কারণ যথাযথভাবে মজুদ আছে, ওই মোহাম্মদে আরবিকে আপনি সর্বোচ্চ ভালোবাসা হৃদয় উজাড় করে বিলিয়ে দিবেন না, তো পৃথিবীর কাকে আপনি সর্বোচ্চ ভালোবাসা হৃদয় উজাড় করে দিবেন? নবীর মহব্বত পূর্ণ ঈমানের নিদর্শন। বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবি বাদাল কিতাবি আস-সহিহু লিল ইমামিল বুখারী, কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 15 নম্বর হাদিস, মিশকাত শরীফের 7 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম, বুখারী শরীফের বাইনা সতরে আছে আই ঈমানান কামেলান, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মার থেকে, তোমার সন্তান সন্ততির থেকে এবং গোটা বিশ্বের মানুষের অপেক্ষায় নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। এই হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায় মুমিনে কামেল হওয়াটা নির্ভর করে আল্লাহর নবীর প্রতি হৃদয় নিংড়ানো সর্বোচ্চ ভালোবাসা পোষণ করার মধ্যে। এই হাদিসের পরিপূর্ণ মেসদাক ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লামা নুরুদ্দিন আল হাইসামি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের 15,969 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী রাবীর নাম হযরতে হুসাইন। এই হুসাইন বলেন, আন্না তলহা ইবনা বারা লাম্মা লাকিয়ান নাবিয়্যা, আল্লাহর নবীর ছোট্ট একজন আশিক যার নাম হলো তলহা। এই তলহা যখন বাবার সঙ্গে নবীর মোলাকাতে গেলেন, নবীর মোলাকাতে গিয়ে তলহা বললেন, ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাই ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, পৃথিবীর সকল কিছুর অপেক্ষায় আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবী বললেন, তুমি যে সব কিছুর অপেক্ষায় আমাকে ভালোবাসো, এই ব্যাপারে কোনো প্রমাণ আছে? ছোট্ট তলহা বললেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরান, আল্লাহ নবী, এই মুহূর্তে আপনি আমাকে একটা নির্দেশ করবেন, যেই নির্দেশ আমি পালন করব, ফালা আসি লাকা আমরান, আপনার নির্দেশ আমি অমান্য করব না। ফাআদিবান নাবিয়্যু লিযালিকা ওয়া হুয়া গুলামুন ইযহাব ফাকতুল আবাকা, আল্লাহ নবী ছোট্ট বালক তলহার জবান থেকে বিস্ময়কর কথা শুনে তাআজ্জব হয়ে তলহাকে বললেন, তলহা, ওই যে তোমার বাবা যায়, ইযহাব ফাকতুল আবাকা, যাও তোমার বাবার কল্লাটা তার গর্দান থেকে এক কোপ দিয়ে আলাদা করে আমার খেদমতে পেশ করো। হুসাইন বলেন, যেই মাত্র আল্লাহ নবী নির্দেশ করেছেন, হযরতে তলহা 1 সেকেন্ডের জন্য কাল বিলম্ব না করে নবীর দরবার থেকে একটা দৌড় দিছে বাবার কল্লা কেটে নবীর খেদমতে পেশ করার জন্য। পিছন থেকে নবী আমার ডেকে বললেন, ইন্নী লাম উবআস বিকতিয়াতি রহিমিন, তলহা থেমে যাও, বাবা এবং সন্তানের মধ্যকার সম্পর্ককে গভীর থেকে গভীরতর করার জন্য পৃথিবীতে আমি এসেছি। বাপ এবং সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য পৃথিবীতে আমি কিন্তু আসিনি। প্রমাণ হয়ে গেছে তুমি আমার সত্যিকারের ছোট্ট আশিক, তুমি আমাকে ভালোবাসো। যেহেতু তুমি আমাকে ভালোবাসো, তাই আমি পয়গম্বরও তোমাকে ভালোবাসি। নবী এই ছোট্ট তলহাকে কতটা ভালোবাসতেন, হাদিস বর্ণনাকারী রাবী বলেন, ফা মারিদা বাদা যালিকা তলহা, এই ঘটনার পরে ছোট্ট তলহা
মারাত্মকভাবে তিনি অসুস্থ হয়ে গেলেন, যার কারণে নবীজির খেদমতে এই তলহার আসা আর কখনো সম্ভবপর হয় নাই। এটাই ছিল ছোট্ট আশেক তলহার নবীর খেদমতে প্রথম আসা এবং শেষ আসা। ফাআতাহু হাত্তা ইয়াউদা তলহা ফি শিতাই ওয়া ফি গায়মিন ওয়া ফি বারাদিন। আল্লাহর নবী প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত এবং ঠান্ডাকে অপেক্ষা করে ইয়াদাতুল মারিজ, তলহার ইয়াদাতের জন্য তলহার বাড়িতে আসলেন। ফালাম্মাং সরাফা, যখন আল্লাহর নবীর এই ছোট্ট আশেকের বাড়ি থেকে ছোট্ট আশেককে দেখে যখন নবী চলে যাবেন, তখন আল্লাহর নবী তার পরিবারস্থ ঘনিষ্ঠ জনদেরকে ডেকে বললেন, লা আরা তলহা ইল্লা কদ হাদাসা বিহিল মাউতা। হে তলহার বাবা এবং মা, খেয়াল করে শোনেন, আমার এই ছোট্ট আশেক তলহাকে দেখার পরে যেটা আমি বুঝলাম, এই তলহা আর বেশি দিন বাঁচবে না। আমার এই আশেক যদি ইন্তেকাল করে, ফাআদিমুনি হাত্তা আশহাদাহু ও সাল্লি আলাইহি, সঙ্গে সঙ্গে আমাকে তোমরা খবর দিবা, যাতে করে আমি আমার ছোট্ট আশেক তলহার দাফনে কাফনে অংশগ্রহণ করতে পারি, ও সাল্লি আলাইহি, এবং তার নামাজে জানাজার ইমামতি করতে পারি। এই বলে আল্লাহর নবী আশেকের বাড়ি থেকে চলে গেলেন। ছোট্ট আশেক তলহা তার বাবা মাকে ডেকে বললেন, আমার বাবা মা, আমার জানের থেকেও প্রিয়, আমার প্রাণের থেকেও প্রিয় মুহাম্মাদে আরবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সম্পর্কে কি বলে গেলেন। এবার তার বাবা মা বললেন, আমার সন্তান, তুমি অনেক বড় খুশ নসিব ওয়ালা। নবী আমার বলে গেল, তুমি যদি মারা যাও তাহলে আমরা যেন সঙ্গে সঙ্গে নবীকে তোমার মরণের সংবাদটা আমরা প্রদান করি। নবী তোমার নামাজে জানাজার ইমামতি করবেন, নবীজি তোমার দাফনে কাফনে অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আমিও সুবহানাল্লাহ বললাম, কিন্তু এই ছোট্ট আশেক এত বড় সুসংবাদ শোনার পরও ছোট্ট আশেক তলহা সুবহানাল্লাহ বলে নাই। কি বললেন তলহা? ইদু ফিরুনি ওয়া আলহিকুনি বি রব্বি ওয়ালা তাদউ রাসূলুল্লাহ ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদা ওয়ালা ইসাবু ফি সাবাবি। ছোট্ট তলহা তার বাবা মাকে ডেকে ডেকে বললেন, আমার বাবা মা, আমি যদি দিনের বেলায় ইন্তেকাল করি, তাহলে তোমরা নবীকে আমার মরণের খবর দিবা। আর যদি আমি রাতের বেলায় ইন্তেকাল করি, সঙ্গে সঙ্গে আমার দাফন কার্য কমপ্লিট করে ফেলবা। ওয়ালহিকুনি বিরব্বি, আর আমার রবের সঙ্গে আমাকে মিলিয়ে দিবা। ওয়ালা তাদউ রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে আমার মরণের খবরটা দিবা না। কারণ হলো ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, আমার বাড়িতে আসতে কয়েকটি ইহুদি গোত্র পেরিয়ে নবী আমার বাড়িতে আসবেন। ইহুদিদের গোত্র পেরিয়ে নবী আমার জানাজায় অ্যাটেন্ড করতে গিয়ে আল্লাহর নবী যদি মুনাফিকদের আক্রমণের শিকার হয়, তাহলে এই চেহারা আমি আমার রবকে দেখাইতে পারবো না। কবরে যাওয়ার পরও আমার কাছে ভালো লাগবে না। আর আমি না হয় নবীজির জানাজা ছেড়ে দিলাম, তাতে যদি আল্লাহর নবী নিরাপদ থাকে, ভালো থাকে, তাহলে এটাই আমার জন্য শান্তি। ওয়ালা ইসাবু ফি সাবাবি, আমার কারণে নবী যেন মুনাফিকদের আক্রমণের শিকার না হয়। ছোট্ট আশেক তলহা, নবী আমার যেন মুনাফিকদের আক্রমণের শিকার না হয়, এই চিন্তা আর এই ফিলিংস আর এই অনুভূতি তলহা তার হৃদয়ে লালন করেছে।
আর 56,000 বর্গ মাইলের 18 কোটি মুসলিম মিলে নবীর ইজ্জতকে রক্ষা করতে পারে না। কথা বলতে হবে ঠিক না বেঠিক? ইজ্জতকে রক্ষা করতে পারে না। আল্লাহ রাসূল ফালাম এগুলুগেন নবিয়্যু বনি জালিম হাত্তা তুফিয়া তালহা, নবী আমার এখনো পর্যন্ত বনি জালেম পর্যন্ত পৌঁছতে পারে নাই। রাতের অন্ধকারে তলহা মারা গেছে, রাতের অন্ধকারে তলহা মারা গেছে, তলহা ইন্তেকাল করেছে। তলহার বাবা মা আল্লাহর নবীকে অবহিত না করে তলহার ওসিয়ত অনুযায়ী রাতের অন্ধকারে তলহার নামাজে জানাজা আদায় করলেন এবং তলহার দাফন কাফন কমপ্লিট করে ফাউখবিরান নাবিয়্যু ফিস সাবাহ, সকাল বেলা তলহার মা তলহার বাবা নবীর দরবারে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার ছোট্ট আশিক তলহা রাত্রে মারা গেছে, ওর দাফন কার্য সম্পন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এ তলহার বাবা মা, তোমরা আমাকে কেন জানাইলে না? তলহার বাবা মা বলে, ওগো আল্লাহর নবী, তলহা যদিও বয়সে অনেক ছোট, তলহা যদিও ছোট্ট মানুষ, কিন্তু সত্যিকারের অর্থে এই তলহা তো আপনার একজন আশিক। তলহা মারা যাওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গেছে, আমি তলহা যদি দিনের বেলায় মারা যায় নবীকে খবর দেবা, আর রাতের অন্ধকারে মারা গেলে আমার নবীকে তোমরা খবর দেবা না। আপনারা সে চিন্তা করেছেন, ওগো আল্লাহর নবী, আপনারা সে চিন্তা করেছে আপনি যদি ইহুদিদের গোত্র পেরিয়ে তলহার নামাজে জানাজায় অ্যাটেন্ড করেন, আপনি যদি অ্যাটেন্ড করতে গিয়ে মুনাফিকদের আক্রমণের শিকার হয়, ছোট্ট আশিক আমাদেরকে বললেন, এই চেহারা আমি আমার রবকে দেখাইতে পারবো না। ফাজাআন নাবিয়্যু হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা, আল্লাহর নবী এবার সাহাবায়ে কিরামদের একটি জামাত সহ তলহার কবরের পাশে এসে দাঁড়াইলেন। ওয়াসাফান নাসা মাহু, সাহাবায়ে কিরামদেরকে পিছনে কাতারবদ্ধ করে দাঁড়া করাইলেন। এরপরে আল্লাহর নবীর ছোট্ট আশিক তলহার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি ওয়া তাদহাকু ইলাইকা, হে আমার রব, আমার এই ছোট্ট আশিকের সঙ্গে আপনি যখন ময়দানে মাহশরে মুলাকাত করবেন, তখন আমার এই ছোট্ট আশিককে দেখে আপনিও হাসতেছেন আর তলহা আপনাকে দেখে হাসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ছোট্ট আশিকের হৃদয়ে এমন প্রেমের দাবানল নবীজির কলিজায় আল্লাহ ঢুকে দিলেন যে আল্লাহর নবী ছোট্ট আশিকের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি ও তাদহাকু ইলাইকা, ও আমার আল্লাহ, আপনি আমার এই আশিকের সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করবেন যে আপনি আমার আশিককে দেখে হাসতেছেন আর আশিকও আপনাকে দেখে হাসতেছে। এই হাদিস থেকে বোঝা যায় সাহাবাদের হৃদয়ে বাবা মার মহব্বত যেমন আছে, নবীর মহব্বত ওই রকম আছে। তবে নবীজির মহব্বতের সামনে বাবা মার মহব্বত আর ভালোবাসা ছিল তুচ্ছ এবং মূল্যহীন। সন্তানের প্রতি বাবা মার যেমন ভালোবাসা থাকে, সাহাবায়ে কিরামদের হৃদয়ে নবীজির প্রতি ওই রকম ভালোবাসা ছিল। তবে নবীজির ভালোবাসার সামনে সন্তানের ভালোবাসা সাহাবায়ে কিরামদের হৃদয়ে ছিল তুচ্ছ। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কিতাব আরবিতে লেখা সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 309 98 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে,
আল্লাহ রসুলের ছোট্ট একটা খাদেম, যিনি 10 বছর আল্লাহ নবীর খেদমত করেছে, নাম হলো আনাস ইবনে মালিক। এই আনাস বলেন, আল্লাহ নবী হিজরত করে মদিনায় আসছেন, তখন আমি আনাসের বয়স ছিল মাত্র 8। ফাজাআত উম্মি ইনদি ফাআখাযাত বিয়াদি ফানতালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে তলহা বললেন, নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছে, হঠাৎ করে আমার মা আমার সামনে হাজির হয়ে গেলেন। ফাআখাযাত বিয়াদি, আমার হাত ধরে ফেললেন, ফানতালাকাত বিয়াদি ইলা রাসূলিল্লাহ, আর আমাকে টেনে টেনে আল্লাহর নবীর খেদমতে আমাকে দাঁড়া করাইলেন। বর্তমান সময়ে মুসলিম উম্মার বেহাল কন্ডিশন হলো, তোমারও তো তলহার মতো আর তোমারও তো আনাসের মতো ছোট্ট ছোট্ট সন্তান আছে, কিন্তু তুমি তোমার সন্তানকে মসজিদের খতিব সাহেবের কাছে নিয়ে যাও না, তুমি তোমার সন্তানকে আপনার জামানার আল্লাহওয়ালা হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কিরামের সান্নিধ্যে তুমি তোমার সন্তানকে নিয়ে যাও না। নবী হিজরত করে মদিনায় আসছেন, আর তলহার মা 8 বছরের সন্তান নবীর খেদমতে নিয়ে গেছে। নবীর খেদমতে যাওয়ার পরে তলহার মা আল্লাহ নবীকে বলতেছে, ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার। ওগো আল্লাহর নবী, এমন কোন আনসারী পুরুষ এই জমিনে নাই, এমন কোন আনসারী নারীও নাই যারা কিছু না কিছু আপনাকে হাদিয়াত পানা দিছে। ওয়াইন্নী লাম আকদিরু আলা মা উতফিউকা ইল্লা বিন হাদা। তবে আল্লাহর নবী, আমি এমন একজন হতদরিদ্র মহিলা, আমি এমন একজন অসহায় মহিলা, যে মহিলার কাছে এমন কোনো কিছু নাই যেটা আপনাকে আমি হাদিয়া প্রদান করব, ইল্লা বিন হাদা, আমার এই কলিজা টুকরা আনাস ইবনে মালিক সারা। ফাকুযুহু, অতএব আল্লাহর নবী হাতে দেওয়ার মতো আমার কাছে আছে আমার কলিজা টুকরা 8 বছরের সন্তান, এই আনাস ছাড়া আমার কাছে আর কিছু নাই। ফাকুযুহু ফালিয়াকদুম কামা বাদালাক। ওগো আল্লাহর নবী, আমার এই কলিজা টুকরা সন্তানকে আপনার খেদমতের জন্য অক্ষ করে দিয়ে গেলাম, আপনি যতদিন চাবেন আমার সন্তান আপনার সেবা করবে, আমার খেদমত করবে। হযরতে আনাস বলেন, খদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন মা আমারনি শাইআন ওয়ালা জরবানি জরবাতান ওয়ালা সাববানি সাববাতান। আনাস বলেন, 8 বছর বয়সে আমার মা নবীর খেদমতে রেখে আসতেন। 8 থেকে নিয়ে 18 পর্যন্ত 10 বছর নবীর সেবা করলাম, নবীর খেদমত করলাম কিয়ামত পর্যন্ত। আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে আনাস বলে, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শোনো, এই 10 বছরের মধ্যে নবী আমাকে কখনো কোনো কাজ করার আদেশ করে নাই, ওয়ালা জরবানি জরবাতান, আমাকে কখনো প্রহার করে নাই, ওয়ালা সাববানি সাববাতান, আমাকে কখনো ধমক দিয়ে আল্লাহর নবী একটা কথা পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবায়ে কিরামদের হৃদয়ে সন্তানের প্রতি ভালোবাসা ছিল, তবে নবীর ভালোবাসার সামনে সন্তানের ভালোবাসা ছিল তুচ্ছ এবং মূল্যহীন। 10 বছর আনাস খেদমত করলেন। 10 বছর খেদমত করার পরে এবার আল্লাহর নবী আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। হে আমার রব, আপনি আনাসের ধন সম্পদ বাড়ায় দেন, তার সন্তান সন্ততি বাড়ায় দেন, ও বারিক লাহু ফীমা আতাইতাহু, এবং আপনি যা কিছু আনাসকে দান করেছেন তার মধ্যে আপনি বরকত দান করেন। আর আল্লামা আইনের বর্ণনায় আছে, আনাসের মা নবীর খেদমতে গেছেন, যাওয়ার পরে বলতেছে, হাদা খয়দুমুকা আনাস ফাদউল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আনাসের মা বলতেছে, ওগো আল্লাহর নবী, এই তো আপনার ছোট্ট খাদেম আনাস, ওর জন্য আপনি দোয়া করেন। দান করেছে। আল্লাহু আকবার। কতজন? 120।
কোন মুহাদ্দিস বলেছেন 80, কোন মুহাদ্দিস বলেছেন 100। আর এই 120টি সন্তানের মধ্য থেকে 2 জন ছিল কন্যা সন্তান। এজন্য আনাস ইবনে মালিকের কাছে সন্তানরা যখন দেখা করার জন্য আসতো, বলতো, বাবা আমি আপনার 99 নম্বর সন্তান, বাবা আমি আপনার 121 নম্বর সন্তান, বাবা আমি আপনার 88 নম্বর সন্তান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কষ্ট সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফের 6022 নম্বর হাদিস, যুকিরা ইনদাহু আবু বকরিন ফাবাকা ওয়াকালা ওয়াদিতু আন্না আমালি কুল্লাহু মিসলু আমালিহি ইয়াওমান ওয়াহিদান মিন আইয়ামি ও লাইলাতান ওয়াহিদাতান মিন লায়ালি। একদিনের ঘটনা হলো, ওমরের সামনে আবু বকরের আলোচনা উঠে আসছে। কার সামনে? ওমরের সামনে আবু বকরের আলোচনা উঠে আসছে। যেই মাত্র আবু বকরের আলোচনা শুরু হয়ে গেছে, হযরতে ওমর আবু বকরের নামটা শোনা মাত্রই ফাবাকা, তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন। ওয়াকালা, এবং তিনি বললেন, অদিত্তু আন্না আমালি কুল্লাহু মিসলু আমালিহি ইয়াওমান ওয়াহিদাতান। ওমর বলেন, আমার দিলের আকাঙ্ক্ষা আর আমার দিলের তামান্না হলো যে আমার গোটা জিন্দেগীর বন্দেগী যদি আবু বকরের একদিনের সমপরিমাণ হতো, ওলাইলাতান ওয়াহিদাতান মিন লায়ালিহি, অথবা এক রজনীর সমপরিমাণ হতো, তাহলে ওমর ধন্য হয়ে যেত। ওমরের আবু বকরের ওই রাত্র বলতে কোন রাত্র? ওয়া আম্মা লাইলাতু ফা লাইলাতুন সারা মা রাসূলিল্লাহি লাল গর। আবু বকরের যেই রজনীর বন্দিগি ওমরের জিন্দেগীর বন্দিগির থেকে বেশি, এই রজনী হলো যখন আবু বকর হিজরতের সফরে আল্লাহর নবীর সঙ্গে গারে সরের দিকে তিনি রওনা করলেন। ফালাম্মা ইনতাহায়া ইলাইহি ফাকালা আল্লাহি লা তাদখুলহু হাত্তা আদখুলা ক্বাবলাকা। আবু বকর এবং আল্লাহর নবী গারে সরের সন্নিকটে যখন আসলেন, আবু বকর আল্লাহর নবীকে দাঁড়া করিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ততক্ষণ পর্যন্ত এই গুহায় আপনি প্রবেশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আগে আমি প্রবেশ না করব। এই গুহার অভ্যন্তরে নবী আমার, ততক্ষণ পর্যন্ত আপনি দাখিল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আগে আমি প্রবেশ না করব। ফাইন কানা ফিহি শাইইন আসাবানি দুনাকা। নবী আমার, এই গুহার অভ্যন্তরে বিষাক্ত কোনো যদি যন্ত্র থাকে, ক্ষতি যা করার, কষ্ট যা দেওয়ার আবু বকরকে দিবে, আপনাকে যেন একটা ফুলের টোকা দিতে না পারে। ফা দাকালা ফা কাসাহাহু। এই বলে আবু বকর গুহার মধ্যে প্রবেশ করলেন, ঝাড়পোছ করে পরিষ্কার করলেন। ফাওয়াজাদা ফি জানিবিহি সুকবান ফাসাক্কা ইজারহু ও সাদ্দাহা বিহি। আবু বকর গুহার মধ্যে প্রবেশ করার পরে গুহার একদিকে বেশ কিছু ছিদ্র তিনি দেখতে পেলেন। তিনি তার ইজারটা তখন ছিঁড়ে কয়েকটা টুকরা করে ওই ছিদ্রগুলো তিনি বন্ধ করে দিলেন। ও বাকিয়া মিনহা ইসনানে। ওই ছিদ্র সমূহ থেকে 2টি ছিদ্র অবশিষ্ট ছিল। এবার এই ছিদ্রগুলো বন্ধ করার মতো আর কোনো বস্ত্র নাই। এবার আবু বকর কি করলেন? ফাআলকাহুমা রিজলাইহি। উভয় পায়ের গোড়ালি দ্বারা অবশিষ্ট 2টি ছিদ্র তিনি বন্ধ করে দিলেন। এরপরে আবু বকর বললেন, সুম্মা ক্বালা আবু বকর উদখুল ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি এবার গুহার মধ্যে দাখিল হন, প্রবেশ করেন। হযরতে আবু বকর বলতেছে, ওগো আল্লাহর নবী, এখন আপনি গুহার অভ্যন্তরে প্রবেশ করেন। ফাদাখালা ওয়া ওয়াজাদা ফি রাসিহি ওয়া ওয়াজাদা রাসাহু ফি হুজুরিহি ও নামা। এবার আল্লাহর নবী গুহার মধ্যে ঢুকে আবু বকরের কোলে মাথা রেখে নবী ঘুমাইতে লাগলেন। ফালুদিগা আবু বকরিন ফি রিজলিহি মিনাল জুহুরি। বিষাক্ত সাপ কর্তৃক আবু বকর দংশিত হয়ে গেল। ওয়ালাম ইয়াতাহাররাক মাখাফাতা আয়ান তাবিয়া।
আবু বকর যারা পরিমাণ তিনি নড়াচড়া করেন নাই, কারণ হলো আল্লাহর নবীর ঘুমের ব্যাঘাত ঘটে যাবে। যারা পরিমাণ আবু বকর কি করলেন না, নড়াচড়া করলেন না, নবীর ঘুমের কি ঘটবে, ব্যাঘাত ঘটবে। ফাসাকাতা দুমুহু আলা ওয়াজহি রাসূলিল্লাহ, কিন্তু আবু বকরের চক্ষুদ্বয় থেকে অশ্রু ফোঁটা নবীজির নুরানি চেহারা মুবারকের উপরে ফোঁটায় ফোঁটায় পড়তে লাগলেন। ফাকালা মালাকা ইয়া আবু বকরিন, নবী বললেন আবু বকর তোমার কি হয়েছে? ক্বালা লুদিকতু ফিদাকা আবি ও উম্মি, আবু বকর বললেন ওগো আল্লাহর নবী, আমার বাবা আর আমার মা আপনার জন্য কুরবান হোক, আমি বিষাক্ত সাপ কর্তৃক দংশিত হয়েছি। ফাতাফালা রাসূলুল্লাহ, রাসূল এবার ওই জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন। ফা জাহাবা মা ইয়াজিদুহু, যে বিষ যন্ত্রণা তিনি ভোগ করতেছিলেন সেটা চলে গেল। ওয়াকানা সাবাবা মাউতিহি, আর শেষ বয়সে ওই বিষ যন্ত্রণা আবার দেখা দিল। ওয়াকানা সাবাবা মাউতিহি, আর এটাই হলো আবু বকরের মরণের কারণ। মিশকাত শরীফের 2 নম্বর খণ্ড 556 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী 7 নম্বর হাসিয়া, যাকে বাংলায় বলা হয় টিকা, এই টিকার মধ্যে লেখা আছে ফাহাসালাহু শাহাদাতান ফি সাবিলিল্লাহ। আর এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আবু বকরকে শাহাদাতের মর্তবা দান করলেন, শাহাদাতের মর্তবা দান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সত্যিকারের আশেক যেমন কান্না করেছে, মহান স্রষ্টা নির্জীব সৃষ্টি মালা রুহালাহুম, যাদেরকে আল্লাহ রূহ দান করেন নাই, এরাও আল্লাহ নবীর প্রেমে কান্না করেছে। তিরমিজি শরীফের 3602 27 নম্বর হাদিস। ওয়ান আনাসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবা ইলা লিসকি জিজিন, হযরতে আনাস বলেন আল্লাহর নবী পুরাতন একটি খেজুরের গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। ওয়াত্তাখাযু লাহু মিম্বারান, সাহাবায়ে কেরাম কাঠ দিয়ে উন্নত মানের একটি মেম্বার নবীর জন্য তৈরি করলেন। ফাখতাবা আলাই, আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য এবার মেম্বারে উঠলেন। ফাহান্নাল জিজআ হানিনান নাকা, ওই মরা খেজুর গাছটি উটনির বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতে লাগলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর নবী এতদিন তো মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে জুমার খুতবা দিছেন, আর আজকে খুতবা দেওয়ার জন্য উন্নত মানের কাঠের তৈরি মেম্বারের উপরে দাঁড়িয়েছেন, খুতবা দিবে। ওই সময় এই মরা খেজুর গাছটা উটনির বাচ্চার ন্যায় হাউমাউ করে কান্না করতে লাগলেন। আর বুখারী শরীফের 3582, 83, 84 এই হাদিসগুলোর মধ্যে আছে ও সিয়াহাস সবিয়্যি, মায়ের কোল থেকে বাচ্চাকে টান দিয়ে ছিনিয়ে নিলে ওই বাচ্চা যেমন কান্না করে, আল্লাহ রাসূল খেজুর গাছকে পরিত্যাগ করে নতুন মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিবেন, ওই দৃশ্য দেখে বড়া খেজুর গাছটা ওইভাবে হাউমাউ করে কান্না করতে লাগলেন। ফানাজালান নবিয়্যু, আল্লাহ রাসূল এবার খেজুর গাছের কান্না দেখে জমিনে অবতরণ হলেন। ফামাসসাহু, হাত দ্বারা স্পর্শ করলেন। ফাসাকানা, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আর সুনানে ইবনে মাজার 1415 1405 নম্বর হাদিসে আছে ফাআতাহু ফাহতাদানাহু ফাসাকানা ফাকালা লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। সুনানে ইবনে মাজার 1415 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী মেম্বার থেকে নিচে অবতরণ করে খেজুর গাছের কাছে আসছে। ফাহতাদানাহু, বুকের সাথে খেজুর গাছকে এইভাবে জড়িয়ে ধরছে, আলিঙ্গন করছে। ফাসাকানা, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ফাকালা লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, নবী আমার বললেন হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা শোনো, আমি যদি মেম্বার থেকে নেমে এসে খেজুর গাছকে নিজের বুকের সঙ্গে আলিঙ্গন না করতাম, তাহলে এই খেজুর গাছ কিয়ামত পর্যন্ত আমার বিরহে কান্না করত, আমার প্রেম আর ভালোবাসা
প্রকাশ করার জন্য খেজুর গাছ কান্না করত। কিয়ামতের আগেও পৃথিবীর কোন শেষ প্রান্ত থেকে আমার কোন উম্মত এসে যদি হজ করতে আসতো, আমার এই উম্মত ওই মরা খেজুর গাছের কান্না সকানে তারা শুনতে পাইতো। মোহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাবেন। কি গাছ লাগাবেন? খেজুর গাছ লাগাবেন। প্রমাণ তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমার যে উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, এই একবার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার বরকতে ওর জন্য আল্লাহ জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগাবে। একজন আশিক নবীর প্রেমে যা যা করেছে, খেজুর গাছ নবীর প্রেমে তাই করেছে। সত্যিকারের আশিক যারা, যেমন নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্য অক্ষ করে দিয়েছে, ঠিক তদ্রূপ ভাবে খেজুর গাছ নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্য তার সন্তান অর্থাৎ খেজুরকে অক্ষ করে দিয়েছে। প্রমাণ তিরমিজি শরীফের 3628 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাসিন কল জাআ আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফামা আরিফু আন্নাকা নবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য ব্যক্তি আগমন করে বললেন, বিমা আরিফু আন্নাকা নবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কেমনে বুঝবো আপনি আল্লাহর নবী? ওগো আল্লাহর নবী, আমি কেমনে চিনবো, কেমনে বুঝবো যে আপনি আল্লাহর নবী? ক্বালা ইন দাউতু হাযাল ইসকা মিন হাদিহিন নাখলা আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওই গ্রাম্য লোকটাকে বললেন, এ গ্রাম্য উম্মত আমার, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের যে কাঁদি আছে, ওই কাঁদিটা আমি যদি ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আর কাঁদিটা আমি ডাক দেওয়া মাত্রই যদি আমার খেদমতে আপনা আপনি চলে আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে তুমি কি সাক্ষী দিবে আমি আল্লাহর রাসূল? গ্রাম্য লোকটাকে নবী বলতেছে, ওই যে একটা খেজুর গাছ দেখা যায় না, ওই খেজুর গাছের উপরে যে কাঁদি আছে, আমি যদি কাঁদিকে ডাক দেই আর ওই কাঁদিটা যদি দৌড়ে আপনা আপনি নিজে নিজে আমার খেদমতে চলে আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে তুমি কি সাক্ষী দিবে যে আমি আল্লাহর রাসূল? ফাদাহু, নবী ডাক দিলেন, ফাজালা ইয়ানজুলু মিনান নাখলাতি হাত্তা সাকাতা ইলান নবী। যেই মাত্র নবী খেজুর গাছের কাঁদিকে ডাক দিয়েছে, 1 সেকেন্ডের জন্য বিলম্ব না করে ওই খেজুর গাছের কাঁদিটা আদবের সঙ্গে নবীর খেদমতে এসে বসে পড়েছে। আস্তে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর খেদমতে এসে পড়ে গেছে। সুম্মা ক্বালা ইরজি ফাআদা, নবী এবার বললেন, কাদি তুমি তোমার জায়গায় চলে যাও। কাদি চলে গেলেন। ফাসলামাল আরাবিয়্যু, এই অলৌকিক ঘটনা দেখে গ্রাম্য লোকটা কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, মুসলমান হয়ে গেলেন। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কিরামদের হৃদয়ে নবীজির ভালোবাসা কম ছিল না বেশি ছিল? নিজের জানের থেকেও সাহাবায়ে কিরাম আল্লাহ রসুলকে ভালোবাসতেন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ, এই মিশকাত শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের 1 নম্বর খণ্ডের 139 এবং 40 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রওয়ায়াত আছে। আল্লাহ রসুল যখন ওমরের সামনে বুখারী শরীফের ওই 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, এই হাদিসটা যখন বর্ণনা করলেন, এই হাদিসটা শোনার পরে ওমর আল্লাহর নবীকে বলতেছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি।
ওগো আল্লাহর নবী, দুনিয়ার সব কিছুর অপেক্ষায় আপনাকে ভালোবাসি, তবে নবী আমার জানের থেকে ওমর কিন্তু আপনাকে ভালোবাসে না। ওমর বলতেছে আল্লাহর নবী, ওমর বলতেছে আল্লাহর নবী, আমি সব কিছুর অপেক্ষায় আপনাকে ভালোবাসি, বাবা মার অপেক্ষায়, সন্তান সন্ততির অপেক্ষায়, তবে আল্লাহর নবী আমি আমার জানের থেকে আপনাকে বেশি বাসতে পারিনি। ক্বালা লা ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। নবী আমার বললেন, ওই সত্তার কসম করে বলি যার কুদরতি হস্তে আমার জান এবং প্রাণ, হে ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুকাম্মেল ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকেও আমি ওমরকে তুমি বেশি ভালো না বাসবে। ক্বালা ফাইন্নাকা আলআন আহাব্বু ইলাইয়া মিন নাফসি। এবার ওমর বললেন, কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওমর বললেন, ওগো আল্লাহর নবী, আমি এই মুহূর্তে আমার জানের থেকেও আপনাকে অনেক ভালোবাসি। নবী বললেন, আলআন ইয়া ওমর, হে ওমর, এই মাত্র তুমি কামেল মোমেন এবং ইমানদার হতে পেরেছো। আমার এখান থেকে যে সবকটা দিতে চাই সেটা হলো, ওমর নিজের জানের থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসার ওয়াদা করেছে আর প্রতিশ্রুতি দিয়েছে। এর মানে হলো ওমর আল্লাহর নবীকে বুঝাইছেন, হে আল্লাহর নবী, আপনাকে যে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি এটা প্রমাণ করার জন্য যদি আমার গায়ের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে হয়, আল্লাহর জমিনে ঢেলে দিয়ে প্রমাণ করব আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। মোহতারাম হাজিরিন, ওই ওমরের মতো তোমরাও কি আল্লাহর নবীকে ভালোবাসো? আরো আসতে বলেন, তোমরাও কি আল্লাহর নবীকে ভালোবাসো? কারা কারা ভালোবাসেন হাত টান তো দেখি। আল্লাহ কবুল করে। এভাবে করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মোহতারাম হাজিরিন, এবার বসেন। আপনারা যেহেতু আমার হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, ওমর যেমন নিজের জানের থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসে, তোমরাও যদি সত্যিকার অর্থে আল্লাহর নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসো, তাহলে ভবিষ্যৎ প্রজন্মে ওই নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য যদি গায়ের তাজা রক্ত রাজপথে ছিটিয়ে দেওয়ার প্রয়োজন হয়, গায়ের তাজা রক্ত রাজপথে ছিটিয়ে দিয়ে নবীর ভালোবাসা কারা কারা প্রমাণ করবা, দাঁড়ায় আল্লাহকে দেখায় দাও। মোহতারাম হাজিরিন, আমি আসলে শারীরিকভাবে অসুস্থ। গতকালও আপনার ময়মনসিংহ, আগামীকাল এবং পরের দিন 28, 29 ময়মনসিংহ দোবাউড়া আলোচনা, রাত জাগা, সারাদিন ঘুমাইতে পারিনি, শারীরিকভাবে দুর্বল। আমাদের মুফতি মাহফুজ সাহেব আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট আলেমে দিন এবং সংগঠক এবং খুবই মুখলেসর একজন আলেমে দিন মুফতি মাহফুজ সাহেব। তার এই মাদ্রাসার জন্য আপনাদের খেদমতে দোয়া চেয়ে আমি আর আলোচনা রীতি এখানেই টানলাম। আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসা দিয়ে এই কলবটাকে আল্লাহ মুনাওয়ার করেন, এই কলবটাকে আল্লাহ মুসাইন করেন, আমাদের এই আত্মাকে আল্লাহ তাআলা আলোকিত করেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহব্বত তখন আসবে যখন আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে আসব। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? চোরের সঙ্গে বসলে চোর হওয়া যায়, ব্যানওয়ালার সঙ্গে ঘোরাফেরা করলে ব্যানওয়ালা হওয়া যায়, সুদখোর আর ঘুষখোরের সঙ্গে ওঠা বসা করলে নিজেও এক সময় সুদখোর হওয়া যায়, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে ঘোরাফেরা করলে সুদখোর আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আমরা আল্লাহ ওয়ালা হতে চাই কি না? কারা কারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীকে ভালোবাসবেন, নবীর সুন্নাহ নেটওয়ার্কে নিজের চেহারাকে সাজাবেন তো ইনশাআল্লাহ। দাড়ি রাখবেন কারা কারা আজকে নিয়ত করলেন? হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই যে আপনারা যে প্রতিশ্রুতি দিলেন, আজ থেকে খুল লাগাবেন না, দাড়ি রাখবেন, রসুলের সুন্নাহর নেটওয়ার্কে নিজেকে সুসজ্জিত করবেন। আল্লাহ তাআলা আপনাদের এই জজবাকে কবুল করেন এবং আল্লাহ রসুলের সত্যিকারের আশেক হয়ে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।